মার্কিন হামলার পর ইরান আরও শক্ত অবস্থানে চলে গেছে। যুক্তরাষ্ট্রের হামলার পর বৃষ্টির মতো ইসরায়েলে মিসাইল ছুটছে তেহরান। নেতানিয়াহু হয়তো মনে করেছিল ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করলে ইরান চুপসে যাবে, ভয়ে যুদ্ধবিরতি চাইবে। কিন্তু এই হামলার পর যুদ্ধবিরতি তো দূরের কথা, ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরান। যদিও নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করার তাগিদ দিয়েছেন, কিন্তু ইরান সেই বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়ে একের পর এক মিসাইল ছুড়ছে। আর সেই মিসাইলের আঘাতে বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট। অন্ধকারে ভুগতে হচ্ছে ইসরায়েলের বেশ কিছু অঞ্চলের মানুষের। দেশটির সেনাবাহিনী বলছে গত কয়েক ঘন্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় 8টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি। তার মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছে আঘাত এনেছে। এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। অন্ধকারে রয়েছে ওই এলাকার বাসিন্দারা। ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস হয়ে যাওয়ার পর থেকেই অনেকটাই ভয়ে দিন কাটাচ্ছে তেল আবিবের বাসিন্দারা। ইরানের পাল্টা হামলার ভয়ে কেউ কেউ ইউরোপে পালিয়ে যাচ্ছেন, আর যারা দেশটিতে রয়েছেন তারা মাটির নিচে বাংকারে অবস্থান করছেন। ঠিক এমন সময় ইরানের হামলার পর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ না থাকায় আতঙ্ক আরও বেড়ে গেছে ইসরায়েলবাসীর। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হচ্ছে, দক্ষিণ অঞ্চলের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহে গোলযোগ দেখা দিয়েছে। ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশন বলছে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে। অবকাঠামোতে মেরামত ও ঝুঁকিপূর্ণ সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। নিরাপত্তা বাহিনীও সেখানে কাজ করে যাচ্ছে। তবে এখনও কাজ শেষ না হওয়ায় অন্ধকারে দিন কাটাতে হচ্ছে আশ্রয় নেওয়া মানুষদের। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলার সময় প্রায় 35 মিনিট ধরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সাইরেন বেজেছে। সম্প্রচার মাধ্যম চ্যানেল 13-এর খবরে বলা হয়েছে, 13 জুন হামলা শুরুর পর থেকে আজ সবচেয়ে লম্বা সময় আশ্রয় কেন্দ্রে থাকতে হয়েছে ইসরায়েলিদের। এদিকে ইরানের হামলার ভয়ে মার্কিন ঘাঁটিগুলোতেও বাড়তি সতর্কতা জারি করেছে ডোনাল্ড ট্রাম্প। আল ইমরান, ATN বাংলা।